আল্লাহ রাব্বুল আলামিনের কোন আয়াতটি অস্বীকার করার কারণে তাবলিগ জামাতের দুদলের উপরই খুব শীঘ্রই ভয়াবহ আযাব আসতে যাচ্ছে। বিশ্বে 200 কোটি মুসলমান থাকার পরেও তারা কেন মার খাচ্ছে? এত এত জনসংখ্যা থাকার পরেও মুসলিমরা কেন পরাজিত জাতিতে পরিণত হচ্ছে? 95% মুসলিম জনসংখ্যা বাংলাদেশে থাকার পরেও ইসলামী দলগুলো কেন রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারছে না? ইসলামী শক্তি ও প্রভাব প্রতিপত্তি ধ্বংসের জন্য আলেম উলামারা কিভাবে প্রধান আসামি? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে আপনি এই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরো সহজ করে দেবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 105 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াক্তালাফু মিন বাদি মা জাহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা কখনো তাদের মতো হয়ে যেও না, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তার পক্ষ থেকে জীবন বিধান হিসেবে আল কোরআন আসার পর সেই নিদর্শন আল কোরআনকে নিয়ে অতি বিশ্লেষণ করে দলাদলীয় মতবিরোধ করে মুসলিম ঐক্য বিনষ্ট করা যাবে না। মুসলিমরা যদি মতবিরোধ করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়ে, তবে তাদের উপর কঠোর শাস্তি নেমে আসবে। আল্লাহর এই কথার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। মুসলিম জাতি আজ আল্লাহর ঐক্যের আদেশ পরিত্যাগ করে শত শত দলে উপদলে বিভক্ত হয়ে পৃথিবীর দুর্বল জাতিতে পরিণত হয়েছে। যে দুর্বল জাতিকে ইহুদি খ্রিস্টানরা সামরিক আগ্রাসন চালিয়ে বোমা হামলা করে হত্যা করছে। একটার পর একটা মুসলিম দেশ শয়তানের রাজত্বে চলে যাচ্ছে। এমনকি 95% মুসলমান জনসংখ্যার দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আজ মুসলমানদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। এদেশের সংবিধান আল কোরআনের নয়, এদেশের আইন কানুন দণ্ডবিধি কোরআনের নয়, এদেশের রাজনৈতিক ক্ষমতায় মুমিন বান্দারা নাই। ক্ষমতায় তারা থাকবে কি করে? এদেশের মুসলিমরা কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ আহলে হাদিস, কেউ জামাত ইসলাম, কেউ খেলাফতে মজলিস, কেউ চরমনাই, কেউ বা তাবলিগি। এই দলগুলো একে অপরকে পছন্দ করে না, একে অপরকে ভ্রান্ত ভাবে, একে অপরের বিরুদ্ধে ফতুয়াবাজি করে। তাদের এই ভয়ঙ্কর মানসিকতার পূর্বাভাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আগে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পথভ্রষ্টরা পারস্পরিক হিংসা ও বিদ্বেষের কারণে ইসলামী দলাদলি ও বিচ্ছিন্নতা তৈরি করে। এই বিচ্ছিন্নতা ও দলাদলির প্রধান আসামি হলো আলেম ওলামারা। আলেম ওলামাদের মাধ্যমে নতুন নতুন ইসলামিক দল তৈরি হয়। তারা ভাবে আমি এবং আমার চিন্তাধারাই শ্রেষ্ঠ, আমার আকীদাই শ্রেষ্ঠ, অন্যরা ভুল, আমি সঠিক, আমি একমাত্র যোগ্য। আমি যদি নতুন দল তৈরি করি তবে আমি এই দলের প্রেসিডেন্ট হতে পারবো, মহাসচিব হতে পারবো, আমির হতে পারবো। তাদের এই পদ পদবীর লোভেই ইসলাম আজ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। অথচ তাদের উচিত ছিল এই বাক্যে ঐক্যবদ্ধ হওয়া যে যেই কালিমা পড়বে সেই আমার ভাই। এই ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামকে বিজয়ী করার জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক জোট তৈরি করব। দেখুন, ঐক্যবদ্ধ থাকার দৃষ্টান্ত ঠিকই শয়তানের দল গ্রহণ করেছে। তারা মুসলমানদের ধ্বংস করতে সামরিক জোট নেটো তৈরি করেছে, যেখানে 32টি ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র একজোট হয়ে একে অপরকে শক্তিশালী করতে, একে অপরকে অস্ত্র, গোলাবারুদ, সৈন্য সামন্ত দিয়ে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ, ঐক্যবদ্ধ। পাশাপাশি তারা বিশ্বের সবচেয়ে বড় সুদী ব্যাংক বিশ্ব ব্যাংক তৈরি করেছে, ব্রিক্স তৈরি করেছে। ব্রিক্স হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অধ্যক্ষরে সমন্বয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক একটি সংঘ। তাছাড়া তারা IMF সহ অনেকগুলো শক্তিশালী অর্থনৈতিক জোট তৈরি করেছে, যে অর্থনীতির ভিত্তি হচ্ছে সুদ। এই সুদের মাধ্যমে তারা মুসলমানদের গোলামে পরিণত করেছে। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের আজ কোনো জোট নাই। বর্তমান বিশ্বে প্রায় 54টি মুসলিম দেশ আছে, যেখানে প্রায় 200 কোটি মুসলমান বাস করে। এই মুসলিম দেশগুলোর উচিত ছিল বিশ্ব মুসলিম ঐক্য জোট তৈরি করা,
যে জোটে মুসলিম দেশগুলো প্রতিজ্ঞাবদ্ধ হবে একে অপরকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে সাহায্য সহযোগিতা করার। এই মুসলিম জোটের কেউ যদি কোনো শয়তানি দেশে রোশানলে পড়ে, তবে সবাই মিলে তা মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দলাদলি, মতবিরোধ ও বিচ্ছিন্নতা পরিত্যাগ করে এক হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।